আমার সাথে শেষ সাক্ষাৎ হচ্ছে তার 30 জানুয়ারি 2013। একসঙ্গে ধর্ম করছে। সেদিন বিকেলে ম্যাচ দিয়ে গেছে, নতুন ম্যাচে ফুলবাড়িতে পোলট্রি 31 জানুয়ারি ঘটনা করছে। নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বাইকের মহরম নেতৃবৃন্দের প্রোগ্রাম ছিল 30 তারিখে। বলছিল যদি এখানে প্রোগ্রাম না করতে দেওয়া হয় আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল জামাতে করতে হবে। এই দিনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা আঘাত করে সুবিধা করে। ওই দিনে আমাদের বড়দের 3 দিন স্বাধীন, 3 স্বাধীন একদিনে স্বাদ গ্রহণ করার পরে আমার বাঁকে বলছে ভাই আপনার ছেলে না, বলছে ভাই আমি তাকে আগে আমরা কোনো সালাম দিয়ে পারি। কখন যে তখন সাইকেলে কাজ করতো, সাইকেল থেকে কখন যে সালাম দিছে, একটা হাসি দিছে, হাসি সে সুন্দর হাসি, আমরা কোনদিন আগে সালাম দিয়ে পারি। অনেকে আমাকে বলছে তখন প্রোগ্রাম যাইতো হয়তো সাইকেলে মানে হয়তো এ থেকে আসছে, রুম থেকে আসছে সাইকেলটা ভাতও খায়নি, সাইকেলে প্রোগ্রামে আছে, প্রোগ্রামে জায়গাতে কেউ নাই, পরে একা বসে পরে তখন কর্মীরা আসছে বা সাথীরা আসছে, কী ব্যাপার তোমরা প্রোগ্রাম কখন আমাদের পরের থেকে তোমরা আসলে কখন, তোমরা হাসি বলছো, রাগ করে না হেসে বলছো। আরও কোন সে আমি আমরা বাড়িতে সবাই আমাদের সঙ্গীত গাই, তখন মানে সৈদি গানে বেশি গাচ্ছিল, সৈদি গান প্রোগ্রামে সৈদি গান গাচ্ছিল। এখন রোহানি ভাই ছাড়া গান হবে না, তাই বলতো, সে বলেছিল। আমি আবার বেশি গাই ইসলামী সঙ্গীত, সবাই গাই আমার পরিবার, সবাই আমার বড় ছেলেও গায়, আমি একটু বেশি গাই। যে গান একদিন আমি বললাম যে একটা গান আমাকে লিখে দেওয়া যাবে, যে লিখে দিয়ে সুযোগ আমি সে হাতে লেখা এখন আছে এখন আমাদের বাড়িতে আল্লাহ আধা গান দুটো গান প্রত্যেক দিন শুনতে, এসার নামাজ পড়ে মসজিদ থেকে ওই মোবাইলে দুটো গান শুনতে বাড়ি মধ্যে ঢুকছিল। একটা গান বলতেছিল, সে গানটা হচ্ছে জান্নাত লিখি দিও নসিবে আমার, এই গানটা গাচ্ছিল। এমন সুন্দর পৃথিবীটা কে বানালো হায়, তাহার তরে মাথা আমার সেজদাতে লুটায়, তাহার তরে মাথা আমার সেজদাতে লুটায়। এমন সুন্দর পৃথিবীটা কে বানালো হায়, তাহার তরে মাথা আমার সেজদাতে লুটায়, তাহার তরে মাথা আমার সেজদাতে লুটায়। এই গানটা মানে প্রতিদিন শুনে যাচ্ছে। আমার যে অনেক গান মুখস্থ আছে, বহু গান অনেক মুখস্থ, কিন্তু মনে থাকে না। মাগো তুমি আমার দোয়া করে দেখা হবে জান্নাতে, এই ধরনের আমার মন নাই, এই ধরনের গান গাচ্ছে, এই ধরনের গান লেখছিল। ভাই শাহাদাত বরণ করে ঠিক আগে এরকম কোনো সিমটম তার মধ্যে সিমটম ছিল, সিমটম যেমন ওই দিনে যে মানে বুধবার দিন 30 জানুয়ারি আমার বড় মেয়ে আসছিল, একসঙ্গে বিকেলে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে মেসে গেল, তার মধ্যে একটা মানে মানে গম্ভীর ভাব দেখা যেত মনের মধ্যে। সে বুধবার দিন তখন 30, তারপরে গেছে যায় বুধবার চলে গেছে, সাইকেলে যাওয়া আসা করছিল, সাইকেলে যাওয়া পরের দিনে এই ঘটনা। আমি জোর নামাজ পড়ে মসজিদে আমি দাঁড়িয়ে আছি, ফোন লাগলো যে এরকম মানে সমস্যা হয়েছে বলে। কী সমস্যা? আমি তো খুব শক্ত মানুষ, ওই অবস্থা যদি সাল গ্রহণ করে, আমি কতজন যদি ফোন করছি এটা আপনি কীভাবে আছেন, আমি সব আল্লাহ দিচ্ছে, আমি খুব শক্ত মানুষ, আল্লাহ আমার খুব ধৈর্য দেওয়ার মতো ফোন দিচ্ছে, খুব ধৈর্য দিচ্ছে। আমি কোনো কান্দাকে কিচ্ছু করিনি, আমি কান্দেও দিই না এরকম, একেবারে কঠিন দোকান। আমার সব বাড়ির সব পরিবারের সব লোক যদি সাহায্য গ্রহণ করে, তাও যদি এদেশে করোনার রাজ খায় আমার, তারপরে আমার শান্তি হবে মনে। আল্লাহু আকবার। আমি সেই বান্দা।
যেদিন তখন আমি মোটরসাইকেলে গেলাম, আমার মোটরসাইকেল না, অন্য মোটরসাইকেল গেলাম, পাম্প টাম সব বন্ধ, তেলও পাওয়া যায় না, কত কষ্ট। তারপর এক জায়গায় তেল পাওয়া গেল, রেগে গ্রামে যে টিভিগুলো শুয়ে আছে খালি গায়ে, অনেক স্বাস্থ্য খুব ভালো ছিল এবং সে মিছিলে স্লোগান ছাড়া স্লোগান হচ্ছে আমার ভয়েস ভালো আছে তো, স্লোগান দেখতে হবে। স্লোগান দিতে সবসময়। আচ্ছা আচ্ছা আর ছবিতে মাসুদ আছে না, ওই যে ভাষা বক্তৃতা দেয়, ওই ধরনের বক্তৃতা করছিল, ওই ধরনের বক্তৃতা দিচ্ছিল। ওই শুনছি হয়তো মনে হয় মোবাইল শুনে শুনে ওই ধরনের মানে স্টাডি করতে হবে, ট্রাই করতে আর কি, স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে। তো আমি যাদেরকে যে শুয়ে আসে এভাবে, তা আমি তো শক্ত মানুষ, আমি তো কেন দিন অন্য বাপ হলে মনে হয় বোধহয় স্টপ করতো, আমার মনে হয় স্টপ করতো। তো পুলিশ আমাকে বলতেছে যে আপনার ছেলে, আমাকে আমার ছেলে, তো পুলিশ বলতেছে 1 থেকে 1.5 ঘন্টা আগে আমাদের জানা মতে 1 থেকে 1.5 ঘন্টা এসে মারা গেছে। আর পুলিশ বলছে যে আমাদের জানা মতে মানে 40 থেকে 48 এরকম আছে। পুলিশ আমাকে বলতেছে না, অনেক আন্দাজ হয়েছে। হ্যাঁ। পরে তখন সুরথাল হলো, সুরথাল আমাকে বলছে আমি যেতে পারবেন না, যেতে পারবো। পরে আমার বড় ছেলেকে আর আমার বড় আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখা গেল সেখানে 16টা ঠাকুর আছে, সেটা খুব গভীর এবং সে এদিকে নাই, এদিকে এবং সে রক্ত শূন্যতা হয়ে সে সাউথ বরণ করছে, মনে রক্ত ছিল না। আমি শক্ত মানুষ, আমি কেঁদে উঠছিলাম পরের দিনে কেঁদে উঠছিলাম যখন আমাদেরকে লাশ দেয়। ওই রাত্রে তো আমরা আগের দিন রাত্রে 2-2:30 দিকে আমরা বাড়ি দিয়েছি, লাশ আমাকে দেয়নি। তা বলছিলাম আপনি ওখানে মিছিল মিটিং কিছু করতে পারবেন না। পরের দিনে যখন লাশ দেয় তখন একটু কাঁদতে হচ্ছিল, মানে গরু জবা করলে যেমন রক্ত যেমন জমাট হয় না, ওই জন্য জমাট হয়ে যেত, ওই জন্য জমাট রক্ত হয়ে গেছে। তখন আমি একটু ঠিক হয়ে উঠছিলাম যে আল্লাহ তুমি এদের বিষয়ে খুব তাড়াতাড়ি করো। একটা মানে কম বয়সী একটা ছেলে বুঝছো, বিজিবি কম বয়সী, তো বলছে আঙ্কেলের বিষয়ে তাড়াতাড়ি হবে, বলছিলাম বিজিবি মানে সংগ্রহ করতে কোনো মনে হয়নি। তা আল্লাহ বিচারে করছে বুঝছো, তারা মারছে না, তারা অনেকে নেয়, যাই বেশি মারছে বুঝছো। আমাদের বাড়ির পাশে আমাদের ইরুল ইউনিয়ন, ওরা হচ্ছে ফকর ইউনিয়ন, খারাপ ওখানে শেল্টার লাগছিল, খুব খারাপ। বাপ মানে তেজবর্তী করেছিল, নারী কেলেঙ্কারি, মানে ভালো কেলেঙ্কারি, বহুত কেলেঙ্কারি। তার পরে বাপ না শুধু তেজবর্তী করতো, এত খারাপ ছেলে ওই ছেলেটা, একজন হাত এবার গাছের সাথে শুয়ে চোখ মনে করা হয়েছিল না, এরকম খারাপ সন্ত্রাস, প্রচণ্ড সন্ত্রাস। এবং সে চেয়ারম্যান নির্বাচন করতে চাইছিল, চেয়ারম্যান নির্বাচন করা আছে। আমার রাত 2 থেকে একজন ফোন দিচ্ছে, ফোনে বুঝতে পারলাম না। পরে আবার সকাল 9টা থেকে একজন ফোন দিচ্ছে, তুই কী খবর, তুই ছেড়ে তো হয়ে গেছে, মা ওরা শেষ হয়ে গেছে। যাই মারছিল অনেকে, নাম রকি, মোহাম্মদ ইসলাম রকি না, শেষ হয়ে গেছে, শেষ। এমন মারছে আমি মোবাইলে দেখে, মানে কাল্লা ওই অন্যদিকে হয়ে গেছে, তার ঘুরে পারি না, মানে প্রচণ্ড মারছে। মকবুল হোসেন ওই সাইকেলে মেঘাই করছিল, পানি দেখা লাগে, ওই যখন টিউব যখন লিক হয়ে যায় তখন পানি দেখা লাগে, তো টিউবতে এসে ওই পানিতে এসে চাকরি ঘুরছে, ওই রকি নাম হয়েছিল। বলছে আঙ্কেল কি 1 ঘন্টা মারে আসলাম এই মাত্র, এইভাবে বলছে। কি পরিমাণ অথচ ওই মেকারের কাছে ওখানে সাইকেল ঠিক করছিল। ওই তখন তো শীত ছিল, ওর গায়ে যে জ্যাকেটটা ছিল, ওই জ্যাকেটটা আমরা এখন সংরক্ষণ করে রেখেছি, আছে। একেবারে সংগঠন প্রিয় মানুষ ছিল শহীদ রুহানি, সংগঠন প্রিয় রাজ্যে বলে মানে খাওয়া দাওয়া করেনি, মানে প্রোগ্রামে চলে গেছে। সেই সময় সভাপতিদের বেশি হচ্ছিল, সেই সময় সভাপতিদের বেশি হচ্ছিল, সবাই করতো প্রায় সপ্তাহ বা মাসে তখন সে সব বিরোধী হতো। তোমার আন্টি তো না, আন্টি মারা গেছে 13 সালে রোহানি সাউথ বরণ করছে, 15 সালে তোমার আন্টি মারা গেছে, তোমার ওই যে ঢাকা ইসলামিক ব্যাংক সেন্টার হাসপাতালে মারা গেছে, কিডনি মানে ড্যামেজ হয়ে গেছিলো দুটোই। আর কিছুদিন পরে আমার মা মারা গেছে, 3 মানুষ একসাথে মারা গেছে বুঝছে। কিন্তু শহীদ রোহানির সে সময় স্মরণে বলছিল, সংগঠন বলছিল যে তোমরা তাড়াতাড়ি গান লেখো, কটা গান লেখো, 3-4 গান তখন লিখছিল। আমি একটা গান গাই না, গানটা খুব মানে মর্মান্তিক গান, আমার ভালো লাগে না শোনার পরে, আমি খুব কষ্ট পাই, এই জন্য গানটা গাই না। গানটাও খুব করুণের গান, খুব কষ্টের গান। আর ওই আমি যে গানটা গাইছিলাম চোখের ওষুধ ধরা গিয়ে, এটা হচ্ছে ওটা আমাদের ওই লিখছিল
মাসুদ রানা ওই মাসুদ দেখছিল মালিক ভাই স্মরণে জি জি ওখানে না রোহিণ নাম যে গান গেছে হ্যাঁ আমি একটা মাহফিলে যখন গান গাই এই গানটা প্রথম ওই মাহফিলে গান গেছিলাম বলছিল পরে পরে সবাই কান দিছে কান দেওয়ার পরে বলছে সংগঠন আমরা বলছে আমাকে গানটা আপনি লিখছেন আমি লিখিনি এখানে গানটা মাসুদ ভাই লিখছিল মালিক ভাই স্মরণে ওই গানটাতে আমি রোহনের নাম দিয়ে গানটা গাইছি এই গানটা বেশি ভালো লাগে বই বিশ্ব চলে গেছে গানটা ভালো লাগে এখন আবার গান গাচ্ছি আবার ওটা গাচ্ছি না এখন আবার ওই স্মরণে একটা গান গাচ্ছি সেই গানটা আমি অবাক চোখে শহীদ রুহানি জান্নাতে ওরে ওই আমি অবাক চোখে চেরোই শহীদ রুহানি জান্নাতে ওরে ওই আমি অবাক চোখে চেরোই রুহানি সাড়া দিল রবেরি ডাকে তার রবেরি ডাকে আমরা কি শুধু কেঁদে সর্বতাকে বলো সর্বতাকে ছেলেহারা কান্না তবু কেন নীরবে সই আমি অবাক চোখে চেরোই শহীদ রুহানি জান্নাতে ওরে ওই আমি অবাক চোখে চেরোই শহীদেরা কোনো দিন মরে যায় না তারা তো জান্নাতি পথে যেতে দেয় প্রেরণা শত মা কাঁদে দেখো ছেলে হারিয়ে তার ছেলে হারিয়ে কত যে স্বপ্ন ছিল তাকে নিয়ে শুধু তাকে নিয়ে শহীদি মিছিল থেকে তবু কেন দূরে দূরে রই আমি অবাক চোখে চেরোই শহীদ রুহানি জান্নাতে ওরে ওই আমি অবাক চোখে চেরোই শহীদ রুহানি জান্নাতে ওরে ওই আমি অবাক চোখে চেরোই আমি অবাক চোখে চেরোই আমি অবাক চোখে মিরপুর 12 কাল শিব অবস্থান আছেন জি 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 আমার জন্য ভাই থাকবে তারপরে আমাদের বগুড়ার আব্দুল মালিক ভাই থাকবে সবাই থাকবো আমাদের ওই আল্লাহ খুশিদা আল্লাহ তোমাদের এই কাতারে একটু সামিল করে হাজারদের তামান্না ছাড়া ময়দানে কাজ করবে ময়দানে কাজ করতে পারে আমরা ছোটোবেলা থেকে আমরা তো শিবির করছি কিছুদিন আগে বিদায় নিছি মানে আমরা তো এই গল্প শুনেই বিদায় ছিল সংগঠনের প্রতি আমাদের আমার সবচেয়ে বড় একটা প্রিয় টপিক ছিল এই যে ছাত্র সংগঠনের পিছনের পাতা কখনো ছাড়তাম না যে প্রেরণা যোগায় এই টপিকের উপর কথাগুলো কখনো ছাড়তাম না যখনই দেখা গেল যে মানে ইমানিয়াতের দুর্বলতা কিছুটা সময় দেখা যায় যে একটু কমছে যাও ওই সময় ওই পাতা পড়লে ওদের মুন্সি আব্দুল হাই খুলনা বিয়ে করবে আর আমার কাছে পাতা ওদের কষ্ট দিয়ে মারছে না মসজিদের মধ্যে মারছে মরনি দেয় পরে আবার মসজিদের মধ্যে জব করছিল যেমন হয় ওখানে জব করছিল সৈয়দ মুসলি ইসলামী জাগরণের 3 প্রতীকৃত চিন্তা করি আমরা আসলে কত ত্যাগ তিতিক্ষা এর মধ্যে আমাদের যারা মারছে তোমার আমরা চেহারা দেখছো
দেখছি মানে হ্যাঁ ইয়ের চেয়ে তো ফেরাউন চেয়ে খাপ চেয়ে হয়ে গেছে। সিস্টেমে তো ওর আর ফেরানোর মধ্যে পার্থক্য খুব একটা করা যায় না। তারপরে হাসান হকিমিও আসছিল, মেনন 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 এরা মারানো সব আসলো স্মরণে গান মালিক হয়ে গেছিল, মালিক হয়ে স্মরণে গান বাজে। তোমরা ভুলে গেছো মালিক ভাইয়ের নাম, তোমরা ভুলে গেছো মালিক ভাইয়ের নাম, যে মালিক জীবন দিয়ে, যে মালিক জীবন দিয়ে দিনের পথে করেছে সংগ্রাম, তোমরা ভুলে গেছো মালিক ভাইয়ের নাম। এই গানটা আমার খুব ভালো লাগে, আমি যখন গাই তখন ওখানে ইয়া খেলছে আব্বাস খান, হ্যাঁ আব্বাস খান হচ্ছে। তো আমিও ছোটো, তখন স্কুলের মধ্যে কোন ক্লাসে পড়ি, 6 7 গেলাম, দূরে বাচ্চা, ছোটো বাচ্চা দূরে গান গেল, বলছি এলে আবার কী গান? ওই যে আমার একটা মোড় ঘুরে গেল, আল্লাহ মোড় ঘুরে দিল, আমি এই গান শিখবো আজকের বাড়ি যাই, তারপরে আমি দমন গান শোনার পরে এলে আবার কী গান? মৌলিক ভেড়ে গান আছে, চল 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 জিহাদের ময়দানে চল চল ছুটে চল, চল চল ছুটে চল মুক্তির সন্ধানে, চল 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 রে চল জিহাদের ময়দানে, চল 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 রে চল জিহাদের ময়দানে। এক জায়গায় করছে না, আবার গালে ওয়ান মোর, আবার চারটে গান গালো, আমি বলছি গলা সমস্যা পারে। আপনি ওই যে যে গানটা আপনার মানে রোহন ভাইকে নিয়ে গাইছেন, ছুটে থাকা কেউ থাকতে পারবে না এবার। আর আপনাদের মুখ থেকে শোনা কি গান? অন্যরকম একটা ধৈর্যটা ভাই কি রেখে গেছে গানগুলো না, আর মুশির রহমানের কণ্ঠে যে কি কণ্ঠে দিচ্ছে, আল্লাহু আকবার। আমারে হাত যেন ওমরের হাত হয়, আমারে মুখ যেন হাসানের মুখ হয়, আমারে অন্তর সারাটি জীবন ভর, আমারে অন্তর সারাটি জীবন ভর যেন আবু বকরের ইমানটুকু ধরে রয়। আমি আজকে অনেক গল্প করি, এখানে তোমার দেখা হবে আমাদের ধারণা করতে পারি না, এবার আসে নাকি আসলে আল্লাহ দেখা করবে। করতে গেলে মানে গুম খুন, জুলুম নির্যাতন, জেল জুলুম, ফাঁসির কাছ থেকে এর মানে ভিডিও না নিতে পারবি, তাই ইসলাম করতে পারবি না।